নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতের সন্ধেবেলায় বা রাতে সবসময় রুটি খেতে ভালো লাগে না বা রুটি বানাতেও ইচ্ছে করে না। মাঝে মাঝে একটু অন্যরকমভাবে যদি ডিনার রেসিপি সার্ভ করা যায় আর সেটা যদি হয় হেলদি, তাহলে তো কথাই নেই। বাড়িতে কিন্তু ছোট বড় সকলেই খুব মজা করে খায়। আজকে এরকমই ভীষণই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি দ্য শ্রেয়াস কিচেনে। আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই একদম সহজ রেসিপিটি শেয়ার করছি। ভীষণই হেলদি রেসিপি। এর জন্য প্রথমে আমি একটি পাত্রে গরম জল বসিয়েছি, তাতে গাজর নিয়েছি। দেখুন, গাজরটা এরকম হাফ করে করে কেটে নিয়েছি, 3 কোনা করে। দিচ্ছি বিনস, তারপরে আমি এখানে ফুলকপি দিয়েছি, আপনারা চাইলে ব্রোকলিও দিতে পারেন। আমি ফুলকপি দিয়েছি। এরপরে নুন দিয়ে 3 মিনিট, এগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই 3 মিনিট প্রথমে এগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নিলাম। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও আমি এরকম কিউব করে কাটতে পারেন বা ট্রায়াঙ্গেল করে কাটতে পারেন, এইভাবে ক্যাপসিকাম। আর একটা মাঝারি সাইজের টমেটোর হাফ পোর্শন আমি দিয়েছি, মানে দানা ছাড়িয়ে। আর পেঁয়াজও হাফ এইভাবে এমনি কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার মিনিট 2 একটুখানি ফুটিয়ে নেব। তারপরে এগুলোকে আমরা একদম গরম জল থেকে তুলে নিয়ে একদম এটা ঠান্ডা জলের মধ্যে এগুলোকে নামিয়ে নিচ্ছি। তাহলে এর কালারগুলো কিন্তু বেশ সুন্দর থাকবে, কালার নষ্ট হবে না। তাই একদম ফ্রিজের ঠান্ডা জলে এটাকে নামিয়ে নিলাম। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাখন অল্প পরিমাণে দিয়েছি আমি, পুরো 1 চামচ বাটার এখানে ব্যবহার করিনি, 1 চামচ থেকে একটু কম দিয়েছি। বাটারটা গলতে গলতেই তাতে 1 চামচ কুচানো রসুন দিয়ে দিলাম, তা নাহলে বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বাটারটা পুরোটা গলে যাওয়ার আগেই আমি দিয়ে দিয়েছি রসুন কুচি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করে রাখা আমাদের সবজিগুলো সব দিয়ে দেবো আগে, এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো যেহেতু একটু ঠান্ডা জলে নামিয়ে নিয়েছিলাম সেই জন্য এগুলোর রঙটা কিন্তু বেশ সুন্দর আছে, তবে সিদ্ধ কিন্তু আমাদের হয়ে গিয়েছে সব ভালো করে। এবারে আমরা এই বাটারের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। আমরা মানে যেহেতু সুপি নুডলস বানাবো, বা এটা আমি স্যুপ বানাচ্ছি, ভেজিটেবল স্যুপের মধ্যে ম্যাগি দিয়ে বানিয়ে নিয়েছি, তার জন্য এখানে আমি আন্দাজ করে নুন দিচ্ছি। আর যে ম্যাগির যে টেস্ট মেকার রয়েছে সেটা এখানে ব্যবহার করব। এই যে দেখুন, টেস্ট মেকার যেটা রয়েছে সেটা পুরোটা দেব না, সামান্য একটু এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এরপরে এইভাবে প্রথমে ম্যাগি টেস্ট মেকারটা দিয়ে মিনিট 2 লো আঁচে রেখে আমরা এটাকে ভেজে নিচ্ছি। এইভাবে একদম অল্প বাটারের মধ্যেই কিন্তু এভাবে ভেজে নিলাম। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আর একটু স্প্রিং অনিয়ন কেটে নিয়ে ছড়িয়ে দিলাম উপরে। সব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে এটা এই যে একটু যখন ভাজা হয়েছে, দেখুন সবজিতে একটু শুধু রং ধরে আসবে সেই সময় অবধি এটাকে একটুখানি ভেজে নেব, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার কড়াইতে আমরা ভেজিটেবল স্যুপের জন্য দিয়েছি 1 চামচ তেল, রিফাইন্ড তেল, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বাটার। তেল আর বাটার মিশিয়ে আমি করছি। তেল বাটার গরম হলে তাতে প্রথমে 1 চামচ রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা ভালো করে একটুখানি মিনিট খানেক ভেজে নেব। এখানে কালার চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই, লো আঁচে রেখে এগুলোকে হালকা করে ভেজে ভেজে আমরা এই রান্নাটা করতে থাকবো। দিয়ে দিচ্ছি 1 চামচ কুচিয়ে রাখা আদা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কুচানো পেঁয়াজও খুব অল্প পরিমাণে দিয়েছি, 1 চামচ থেকে 1.5 চামচ মতো পেঁয়াজ কুচি। আর এটা ওই স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা থাকে সেইটা সামান্য একটু দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি সবজির মধ্যে নিয়েছি ফুলকপি আর গাজর, বিনস, ক্যাপসিকাম। তা ফুলকপি, গাজর আর বিনসটা আগে আমরা দিয়ে দেবো, কারণ এগুলো সিদ্ধ হতে সময় লাগে, ক্যাপসিকামটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তাই প্রথমে এই সবজিগুলো সব ভালো করে দিয়ে মিনিট 2-3 এইভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে মিনিট 2-3 নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা এই
চামচটাতে একটু বাটার লেগে আছে, তাই এই চামচ দিয়ে এই সবজিগুলো একটু নাড়িয়ে নিলাম, ফলে বাটারটা এর মধ্যে মিশে গেল। কোনো জিনিস নষ্ট করার কেন, সেই জন্য এইভাবে আমরা বাটারটা যেহেতু এই চামচে একটু লেগেছিল সেই জন্য ওই চামচটা দিয়ে একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দেব নুন। আর আমরা যে সবজিগুলো সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি, সেই জলটা রেখে দিয়েছি, সেটা দিয়েই এখানে আমরা এই মানে ভেজিটেবল স্যুপ যেটা বানাবো সেখানে ওই জলটাই ব্যবহার করব। ওই সবজি সেদ্ধ জলটাই এখানে এখন আমি দিয়ে দিচ্ছি। এর আগেও আমি আমার চ্যানেলে মানে এই শীতের সন্ধ্যায় যে গরম গরম স্যুপ রেসিপি শেয়ার করেছিলাম। এটা আমি সুপি নুডলস বানাচ্ছি, তবে ম্যাগি দিয়ে বানাচ্ছি। 6-7 মিনিট আমরা ভালো করে এই সবজিগুলো সিদ্ধ হতে দেবো। যেহেতু খুব মানে মিহি করে কাটা, খুব বেশিক্ষণ সময় লাগবে না। আর ক্যাপসিকামটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই 6-7 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি ম্যাগি। আপনারা ম্যাগিটা আগে সিদ্ধ করে রেখে তারপরেও স্যুপের মধ্যে ম্যাগি দিয়ে মানে ম্যাগির উপরে স্যুপ পরিবেশন করে দিতে পারেন। আবার ম্যাগিটা এইভাবে দিয়ে দিলেও হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। ওই টেস্ট মেকার যেটুকু বাকি ছিল সেটা দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম আর দিয়েছি 1/2 চামচ সয়া সস। এই দিয়ে এবার 2 মিনিট আমরা এটা রান্না করে নেব। ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে যাবে, ম্যাগিটাও হয়ে যাবে। এইভাবে আমাদের ম্যাগি সুপি নুডলস এরকম করে আমরা বানিয়ে নিতে পারি খুব সহজেই। আর রাত্রিবেলা একদম গরম গরম শীতের রাতে যদি এরকম করে বানিয়ে নেওয়া হয় আর সেটা পরিবেশন করে দেওয়া হয়, তাহলে এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন আমরা একদম গরম গরম ম্যাগি এইভাবে সার্ভ করে দিলাম। যেহেতু এখানে আমি ম্যাগি মিশিয়েছি তাই স্যুপের মধ্যে কোনো রকম কর্নফ্লাওয়ার দিয়ে আর এটা বেশি ঘন করলাম না। যদি আপনারা চান মানে গ্রেভিটা একটু ঘন করতে, তাহলে এখানে একটু কর্নফ্লাওয়ার মিলিয়ে দিতে পারেন। আর পাশে দিয়ে দিলাম এই যে স্টার ফ্রাইড ভেজিটেবল, আর এর সঙ্গে একটা ডিমের পোচ বা সিদ্ধ করা ডিম যদি পরিবেশন করে দেওয়া যেতে পারে তাহলে আরও হেলদি হয়। আমি এখানে সিদ্ধ করা ডিম পরিবেশন করে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে। সবসময় রুটি খেতে ইচ্ছে না করলে ডিনারে কিন্তু এটা বানিয়ে একবার দেখতে পারেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও আমায় ভিজিট করতে পারেন। আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।